আমরা তো আপনাদের ভাই দাদা, আমরা নিপীড়িত 5 বছর। আপনারা আমাদেরকে আমার কথা দাবি করবেন তো? আমরা যদি রাস্তায় হারিয়ে দেই তাহলে আমাদের আন্দোলনটা সফল হবে বলেন? আমরা আছি। রাস্তা ছেড়ে দেন, রাস্তা ছেড়ে দেন, রাস্তা ছেড়ে ফুটপাতে আন্দোলন করুন। দর্শক, আসলে বারবার কিন্তু পুলিশ আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে বুঝিয়ে যাচ্ছে, কিন্তু আসলে তারা কিন্তু সেটা কিন্তু আসলে মানছে না। তারা কিন্তু আসলে বলছে যে আমরা বারবার রক্ত দিয়েছি, আবারও রক্ত দেবো, কিন্তু তারা কিন্তু সেই জায়গা পরিবর্তন করতে চাচ্ছে না। তারা সেই আন্দোলনে কিন্তু আসলে এখনো অবস্থায় আছে, এবং পুলিশ কিন্তু বারবার বলছে যে এবার কিন্তু লাস্ট বার, আর কিন্তু আসবে না। এবং তারপরে কিন্তু আসলে আমরা যে দেখতে পাচ্ছি এর আগে কিন্তু আসলে জলকামান নিয়ে আসা হয়েছে, এবং তাদেরকে কিন্তু আসলে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু আসলে বিভিন্ন উপায়ে কিন্তু আসলে পুলিশ কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ জায়গা কিন্তু আসলে ব্লক করে দিয়েছে, এবং তার কিছু পরে কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে জলকামান নিয়ে এসেছে, এবং পুলিশ কিন্তু আসলে বিভিন্ন বিষয় নিয়ে আসলে কিন্তু বিভিন্ন তারা কিন্তু কথোপকথন চালাচ্ছে এবং তারা কিন্তু কথা বলছে। আমরা যদি আপনাদের একটু দেখাই যে পুলিশ বর্তমান অবস্থান করছে, পুলিশ ঠিক রাস্তার ডান পাশে এবং রাস্তার বাম পাশে কিন্তু তারা অবস্থান নিয়েছে, এবং আমার ঠিক রাস্তার বাম পাশে কিন্তু আসলে জলকামান রেখে দিয়েছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে ফোর্স সেটা কিন্তু আসলে তৈরি হয়ে গিয়েছে, এবং যখন তখন আসলে কিন্তু তাদের উপর যে ছত্রভঙ্গ করার জন্য যে অ্যাটাক সেটা কিন্তু আসলে যখন তখন শুরু হয়ে যেতে পারে। আসলে পুলিশ কিন্তু প্রায় 1 ঘন্টা থেকে কিন্তু আসলে বোঝাচ্ছে, কিন্তু পুলিশ কিন্তু বোঝানোর পরেও কিন্তু আসলে তারা কিন্তু এখান থেকে অবস্থান পরিবর্তন করতে চাচ্ছে না, এবং তাদের যে দাবি সেই দাবি কিন্তু আসলে মেনে নেয় না পর্যন্ত বলছে তারা যে আমরা এখান থেকে যাব না। আমরা দর্শক আপনাদের একটু দেখাই যে তারা কিন্তু এখনো কিন্তু বেশ উত্তেজিত হয়ে গিয়েছে, এবং তারা কিন্তু বলছে যে এই মুহূর্তে ঠিক প্রেস ক্লাবের সামনের বর্তমান চিত্র আমি যেটা আমাদের দেখাচ্ছি, যেটা আসলে সেটা কিন্তু আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা জানেন গত 17ই আগস্ট আমরা এক আন্দোলন করেছিলাম। উক্ত আন্দোলনে আপনারা আমাদেরকে যথেষ্ট সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আইন শৃঙ্খলা দিয়ে যথেষ্ট সহযোগিতা করেছেন। আমরা অনেক শান্তিপ্রিয়ভাবে সমাবেশ করেছি, এবং এই সমাবেশে এই দেশের এবং জনমানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এবং আপনারা ভালো করে জানেন আমাদের যে ন্যায্য দাবি নিয়ে আমরা যে আন্দোলন বা সমাবেশ করেছি, এই আন্দোলন 17 আগস্টের পরে বাস্তবায়িত না হওয়ার কারণে আমরা দীর্ঘ 2 মাস অপেক্ষা করি। পরবর্তীতে 17 আগে বলা বাহুল্য যে 17 আগস্টে আমরা যখন আমাদের 4 জনের প্রতিনিধি টিম যমুনা ভবনে যাওয়ার পরে আমাদেরকে 15 দিনের সময় দেন যে সংস্কার করে দিবেন। এরপরে এই 15 দিনকে আমলে না নিয়ে আশানুরূপ কোনো ফলাফল না দিয়ে আমাদেরকে এইভাবে ফেলে দেন তারা। তারপরে আমরা 2 মাস অপেক্ষা করি। পরবর্তীতে 19শে অক্টোবর আমরা আরেকটি আন্দোলন করি। সেই আন্দোলনেও আপনাদের ভূমিকা ছিল, আপনারা যথেষ্টভাবে সহযোগিতা করেছেন। আপনারা জানেন আমাদের ঢাকার যে কমিশনার স্যার আছেন, সেই কমিশনার স্যারও বক্তৃতা দিয়ে বলেছিলেন যে 15 দিনে আর আগামী 15 দিনের মধ্যে যদি তোমাদের এই সংস্কার না করা হয় তাহলে আমিও দেখবো যে কেন এটা হলো না। সেই কথা বলার পরও আমরা দীর্ঘ 3 থেকে 3.5 মাস অপেক্ষা করি। এর পরবর্তী সময়ে আমরা শুধুমাত্র অপেক্ষা নয়, বিভিন্ন
বিভিন্ন টেবিল টকিং করি এবং সরকারের যে সংস্কার কমিটি আছে সেই সংস্কার কমিটির মধ্য থেকে শ্রম সংস্কার কমিশনের সাথে আমরা দুইবার মিটিং করি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেন যে এই দাবি ন্যায্য দাবি, এই ঠিকাদার, এই কালো পোতা, এই দাসকতা বাংলাদেশে থাকতে পারে না। পরবর্তীতে তারা আমাদেরকে বলেন যে খুব দ্রুততম সময়ের মধ্যে এই বিষয়টাকে একটা সঠিক সমাধানে নিয়ে আসবে। কিন্তু আমরা দীর্ঘদিন অপেক্ষার পর বিষয়টি যখন তারা আমলে নিচ্ছেন না দেখি, আমরা আজকের তারিখে আমরা পূর্ব থেকে ঘোষিত করে আজকের এই সমাবেশকে ডাক দিয়েছি। কিন্তু কি দেখলাম আজকে এসে, আপনারা প্রশাসন থেকে যারা আসছেন, এখানকার যে প্রশাসনের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, আপনি আমাদেরকে বলতেছেন আপনারা রাস্তার এই পাশে আসুন, ওই পাশে যান, আপনারা চলে যান, আপনাদের এই আন্দোলন বন্ধ করেন। কেন বলতেছেন এটা? আপনারা তো পূর্ব থেকে জানেন যে এই দাবি একটা ন্যায্য দাবি, এই দাবি একটা যৌক্তিক দাবি। তো আমার কথা হচ্ছে যে আপনারা যেভাবে আমাদের কাছে আসছেন ভাই, আপনারা কি সরকার পক্ষের কাছে যা বলতে পারেন না যে তোদের এই কর্মচারীগুলা কি লাগি রাস্তায় আসে রে ভাই? এই কথা কি বলতে পারেন না সরকারকে? আপনারা তো ভাই আমাদেরকে নিরহ, এরপর হচ্ছে কি অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত দেখে আপনারা সরকারের বাহিনী হিসাবে আমাদের কাছে আসছেন। তো সরকারের কাছে কি যা বলতে পারেন না যে এই মানুষগুলা তোদের প্রতিষ্ঠান থেকে বের হয়ে কি লাগে রাস্তায় আসে, সেই বিষয়টা কি সরকার আমলে নেয় না কেন, সেই বিষয়ে প্রশ্ন করতে পারেন না? নাকি সরকার যাই বলবে স্বৈরাচারের মত, নাকি সরকার এই যে বিগত স্বৈর শাসকের মতো যা বলবে তা শুনতে আপনারা বাধ্য? আপনারা কি আমাদের প্রতি সুবিচার করার মতো মন মানসিকতা আপনাদের নাই, নাকি সেই মন মানসিকতা উঠে গেছে? দর্শক, আসলে যেমনটা আপনাকে দেখাচ্ছিলাম এবং শোনাচ্ছিলাম, ঠিক যেমন দেখতে পাচ্ছেন যে আমার আসলে ঠিক সামনে কিন্তু আসলে পুলিশ দুই অবস্থায় নিয়েছে এবং তারা কিন্তু আসলে জন কামাল নিয়ে এসেছে যখন তখন আসলে সেটা কিন্তু আসলে প্রয়োগ হতে পারে। আমরা যেমনটা দেখছিলাম, পুলিশ কিন্তু আসলে বারবার বোঝানোর পরেও কিন্তু আসলে তারা কিন্তু সেই অবস্থান কিন্তু পরিবর্তন করেনি এবং তার জন্য কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু আসলে জন কামান এবং বিভিন্ন জিনিস কিন্তু আসলে তারা কিন্তু যে কোনো সময় অ্যাটাকে যেতে পারে।